জনকল্যাণ শিবিরের প্রথম দিনই পরিষেবা নিয়ে অভিযোগ। ডোমকলে পরিদর্শনে বিজেপি নেতা নন্দ দুলাল পাল। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরের আজ ছিল প্রথম দিন। ডোমকলের 8 নম্বর অঞ্চল কাঠাগুপা জনকল্যাণ শিবিরের বিভিন্ন সরকারি পরিষেবা নিতে আসা একাধিক সাধারণ মানুষ পরিষেবা পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগকারীদের দাবি, তারা প্রত্যাশিতভাবে পরিষেবা পাচ্ছেন না এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই শিবিরে উপস্থিত হন ডোমকল বিধানসভার বিজেপির প্রার্থী নন্দ দুলাল পাল। তিনি শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। পাশাপাশি শিবিরে থাকা বিভিন্ন দপ্তর পরিদর্শন করে পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এই বিষয়ে বিজেপি নেতা নন্দ দুলাল পাল এবং পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ কি বলছেন দেখুন আমাদের এই প্রতিবেদনে। দেখুন, আজকে জনকল্যাণ শিবিরের প্রথম দিন। আমরা প্রত্যেকটা রুমে ভিজিটিং করলাম। প্রায় রুমে কাজ কম বেশি হচ্ছে। কয়েকটা রুমে আমরা দেখলাম যে সময় মতো কাগজপত্র সাপ্লাই দিতে হয়তো পারেনি অসুবিধার কারণে, যেহেতু আমাদের এখানে ইলেকট্রিকের একটা সমস্যা বলছে তারা, যা প্রেস ঠিক মতো হয়নি। তা মোটামুটি ওটাও আধা ঘন্টার মধ্যে চালু হয়ে যাবে। আর যেহেতু প্রথম দিন একটু অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, মানুষ সঠিকভাবে বুঝতে পারছে না। তার মধ্যে একটা বিল্ডিং একদম ঘিঞ্জি একটা জায়গা হয়ে গেছে। যদি আরেকটু ফাঁকা জায়গার মধ্যে এটা হতো তাহলে মানুষের পক্ষে আরো ভালো হতো। আচ্ছা, এইখানে যারা নিজের কাজের জন্য আসছে এদের কাছ থেকে কোনো পয়সা তোলা হচ্ছে? না, এই বাকি কোনো পয়সা তো এখানে নেওয়ার কোনো কথাই নয়। এরকম খবর আছে যে আধার কার্ডের যে দপ্তর আছে সেই আধার কার্ডের কাজগুলো পয়সা নেওয়া হচ্ছে। এমনকি এই খবরটা রিলিজও হয়েছে কিছু আগে। যেমন আধার কার্ডের যে বিষয়টা আমরা দেখলাম, আমরা সেটা ছবিও করেছি। আমরা শুনলাম যে নাকি এখানে পয়সা নেওয়া হচ্ছে। তারপরে পরে যখন আমরা ওখানে গেলাম, পরে শুনলাম সেই ব্যক্তিকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। এখন ওটা বন্ধ আছে। তো ওই ব্যক্তি কি বাইরে কেউ ছিল নাকি এই স্টাফ? এইটা দেখুন, ও যখন নাই তখন আর কেউ বলতে পারলো না বিষয়টা। আপনারা আসার পরে যেটা দেখলেন তাহলে কেমন ঠিকঠাক আছে সব? এখন মোটামুটি ঠিকঠাক চলছে। আজকে প্রথম দিন, আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে মানুষ পরিষেবা পাবে। অনেক সময় আপনিও যে অনেকক্ষণ টাইম আছেন, তবে সাধারণ মানুষের যে আশা একটা আন্দোলন সেটা কি মনে হচ্ছে? সরকারের যে সুবিধা সেই সুবিধা কি নিতে আসছে না? হ্যাঁ, মানুষের মধ্যে এই স্বতঃস্ফূর্ততা আছে। সবাই আসছেন আমাদের এই রায়পুর কর্মতীর্থে, যে সরকারি যে প্রকল্পগুলো দেওয়া হচ্ছে এখানে, সবাই আসছেন এবং যাদের যোগ্যতা মিলছে তারা অবশ্যই সেখানে সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, এইখানে যে হ্যাঁ, আমরা যতদূর জানি বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো আপাতত কিছুদিনের জন্য বন্ধ আছে নতুন করে। কিন্তু যাদের এতদিন আমরা পরিষেবা মানে সরকার দিয়ে এসেছেন তাদের যে ভাতাগুলো আছে সেগুলো আগে রিনিউয়াল হবে। তারপরে যদি সরকারের মধ্যে নোটিফিকেশন জারি করে অবশ্যই তখন কাজ চালু হবে। আমি অনেকগুলো প্রকল্প নিয়ে এসেছিলাম, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, তারপরে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে আয়ুষ্মান কার্ড। কিন্তু এসে কিন্তু কোন দপ্তরে কি কাজ হচ্ছে সেটাই আমি খুঁজে পেতে পারছি না। না, দপ্তরে গিয়েছি কিন্তু যে কোন ঘরে কি কাজ হচ্ছে, সঠিক যে কি কাজটা হচ্ছে এটাই ঠিক পাচ্ছি না। বিধবা ভাতা তো কেউ বলতেই পারছে না, বার্ধক্য ভাতা বলতেই পারছে না কোনো শিবির বসেছে কিনা। এখানে ভাতার এই সব করতে হয়েছে না? হ্যাঁ, এখানে আজকে তো হলো না হয়নি, হলো না কেন? হলো না তো বারে তো ফোন করতে হবে না এখানে। কোথাও যেতে বললো? হ্যাঁ, লাইনে দাঁড়াতে মানা করলো যে আগে এসেছেন এখানে? আমরা সকালে এসছি। সকালে এসে হলো না? না, এর মানুষ বাবা আমরা বাড়ি যাবো কি করি? কোথায় গেছিলেন? আমরা ওই বাগডাঙ্গা ফিরোজপুর। আরো কোথায় গেছিলেন? হ্যাঁ, তাহলে মানুষকে এত হয়রান করা উচিত না। না, এখনো হয়নি কাজ। আমরা ইসলাম যুবশক্তি জমা দিবে বলে, কিন্তু যুবশক্তি এখন কাজটা চালু হয়নি। বসিনি এখনো, তাই গ্যাস করে দিতে এখন অসুবিধা হলো। আমারও যুবশক্তি আর হচ্ছে গ্যাসটা হলো, যুবশক্তি হয়নি। যুবশক্তি হচ্ছে না, পরে হতে বলবো। আমি এই ক্রেডিট কার্ড আর এই যে অন্নপূর্ণা ভান্ডার।
অফিসারের কাছে হলো না কেন? আমি তো খুঁজে বুঝতে পারলাম না, এইখানে যে স্টাফ আছে তাদেরকে জিজ্ঞেস করছেন, কেউ বলতে তো পারলাম না। বলতে পারছেন কি বলছে? ওই এখানে না ওখানে করে পারলাম না। ভাতার হয়তো একটু কাগজে ফর্মের দরকার আছে, সে ফর্মটা পাওয়া যাচ্ছে না। দপ্তরে বসে আছে কিন্তু ফর্মটা পাওয়া যাচ্ছে না। না না হয়নি কাজ। আমি বয়স্ক ভাতা করতে এসেছি, কিন্তু এখানে হচ্ছে না। জিজ্ঞেস করেছি, অফিসে জিজ্ঞেস করেছি, তো ভাতা হচ্ছে না তা বলছে। তো ভাতা হচ্ছে না, তাহলে মোবাইল নাম্বার সাথে আধার লিঙ্ক, একটা রুমে দেখা করাতে মোবাইলের নম্বরের সাথে আধার লিঙ্ক করা হবে। সেখানে জিজ্ঞেস করলাম, তো অফিসারই নাই, চলে গেছে তা বললো।